নমস্কার। আজ আমি আপনাদের বেগুনের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন সুন্দরী। বেগুনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন সুন্দরী। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে বোটা সমেত কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুনটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ দিলাম চিনি, 1 চা চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এই কারণেই দিলাম যাতে বেগুনের গায়ে এই মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায়। আমি উল্টে পাল্টে খুব ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। এরপর বেগুনগুলো ফ্রাই করে নেব, তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এই তেলেই একটা একটা করে বেগুন ফ্রাই করে নেব লাল করে। বেগুনগুলো আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলেই দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, দিলাম 2টো এলাচ আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেবার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আদা, 1 চা চামচ গোটা জিরে আর 5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। টমেটো বাটাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্টটা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলাটা একটু ফ্রাই করে নেব। আমি মশলাটা 2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালার হবে, ঝাল হবে না। 1 চা চামচ দিলাম চিনি, তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। দিয়ে আমি আবারও মশলাটা একটু কষিয়ে নেব। ততক্ষণ আর একটা উপকরণ তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে সামান্য একটু গরম জলে 15 থেকে 16টা মতো কাজু বাদাম আর 1 চা চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা এখানে চারমগজ ব্যবহার করতে না চাইলে শুধু কাজু বাদাম দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। মশলাটা আমি 3 মিনিট মতো কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজ বাটা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। মশলাটা আমি 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল, খুব বেশি জল দেওয়া যাবে না। আমার এটা ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুন ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপর আমি বেগুনের গায়ে এইভাবে মশলাগুলো একটু একটু করে উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার বেগুন সুন্দরী কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এই সময় উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি বেগুন সুন্দরী গরম গরম সার্ভ করব।
তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি বেগুন সুন্দরী। রুটি, ভাত বা পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে এই রেসিপিটি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।